Assalamu alaikum. This is Saidur Rahman from Jamiatul Hanafiya Model Madrasa, welcoming you once again in another new video. This topic is for the students of class 8, and today I will discuss about a passage, lesson 1, folk music, and this is the first passage of the book. Okay. Today I will serve you the word by word meaning of the passage, and I think you will get the meaning easily. Okay. Let's start the video. আমি শুরুতেই আমরা এই যে একটা প্যাসেজ আছে এটার শব্দে শব্দে অর্থটা বলবো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, লেটস ডোন্ট কিল টাইম। ওকে, পিপলস মিউজিক, লোকসঙ্গীত। পিপলস মিউজিক বলতে লোকসঙ্গীত বোঝানো হয়েছে বা মানুষের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফক মিউজিক, যেটা লোকসঙ্গীত বা মানুষের গান হিসেবে পরিচিত। ফক অর্থ হচ্ছে মানুষ বা লোকজন, গ্রামের লোকজনকে ফক বলে। পিপল অর্থ মানুষজন। ওকে, কনসিস্টস অফ টিউনস, যে লোকসঙ্গীতটা গঠিত, কনসিস্ট অর্থ গঠিত, অফ টিউনস সুর দ্বারা, লিরিক্স গানের কথা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান দ্বারা এটি গঠিত। পাসড ডাউন ওরালি, যেটি মৌখিকভাবে চলে এসেছে, মানে প্রচলিত হয়ে আসছে, ফর জেনারেশন শতাব্দী ধরে। মানে এই যে লোকসঙ্গীত যেই বিষয়টা, এটা মূলত লিখিত ছিল না কখনোই। এটা মানুষ জেনারেশনের পর জেনারেশন, মানে আমি আমার দাদার কাছ থেকে বা বাবার কাছ থেকে শুনেছি, এবার আমার কাছ থেকে আমার সন্তান শুনেছে, তার কাছ থেকে তার সন্তান শুনেছে, এরকম শুনতে শুনতে মূলত শতাব্দী ধরে এটা চলে এসেছে, মানে জেনারেশনের পর জেনারেশন এটা চলে এসেছে। ওভার টাইম, সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ এভলভড, এই গানগুলো রূপান্তর ঘটেছে, গানগুলোর বা রূপান্তরিত হয়েছে। ক্লোজলি টাইড, এটি খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে, টু দ্য ওয়ে পিপল লিভ, মানে মানুষের জীবনযাত্রার সাথে। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড মানে খাদ্য প্রক্রিয়া বা খাদ্য, ইকোলজি আমাদের পরিবেশ, সিজনস ঋতু, যে বিষয়গুলো আমাদের ঋতু, সেই ঋতু, অ্যান্ড রিচুয়ালস এবং আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস, এই সবগুলো বিষয় এই গানের ভিতরে প্রতিফলিত হয়েছে। পল্লীগীতি, ভাটিওয়ালি, জারি সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান, অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এইখানে কয়েকটি গানের কথা বলা হয়েছে। কি কি? পল্লীগীতি, ভাটিওয়ালি, জারি সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান, অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এবং হাসন রাজার কিছু গান, কিছু না সব গান। অল এমবডি, এই সবগুলোই হচ্ছে বহিঃপ্রকাশ, দ্য সেলফ এক্সপ্রেশন অফ পিপল, মানুষের আত্মপ্রকাশের, মানে মানুষজন তাদের যে ভেতরের সেলফটাকে, নিজেকে যে প্রকাশ করে, সেই প্রকাশেরই একটা মাধ্যম হচ্ছে এই গানগুলো। ওকে, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, যখনই বাহিরের ল্যান্ডস্কেপ, পটভূমি বা গ্রাম বাংলার দৃশ্য পরিবর্তন হয়, দ্য মিউজিক শিফটস টু, গানও পরিবর্তন হয়ে যায়, মানে গানের অবস্থারও পরিবর্তন ঘটে। ইন দ্য হিল ট্রাক্টস, পার্বত্য এলাকায়, ইউ এনকাউন্টার মিউজিক, তুমি সেখানে গানকে দেখতে পাবে। এনকাউন্টার মানে সম্মুখীন হবে, গানকে দেখতে পাবে। উইথ দ্য সেম রোল, একই ভূমিকায়, মানে আমরা আমাদের এই অঞ্চলে আমরা গানকে যেভাবে এনজয় করি, গানের যেই রোল বা গানের যে ভূমিকা, তুমি পার্বত্য এলাকায় সেম একই রোল পাবে, বাট এক্সপ্রেসড, কিন্তু সেখানে গানকে প্রকাশ করা হয় বা গাওয়া হয় ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস, ভিন্ন আরেকটি ভাষায়, অফ দ্য এথনিক কমিউনিটিস, মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্য অন্য যেই জাতি আছে ছোট ছোট, তাদের ভাষায়। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড, মানে যেই যন্ত্রগুলো ব্যবহার করা হয়, ইনস্ট্রুমেন্ট বলতে যন্ত্র, যে যন্ত্র ব্যবহার করা হয় ফর ফক মিউজিক, এই লোকসঙ্গীতের জন্য। আর ক্রাফটেড, এগুলো তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস, সেই সমস্ত জিনিস থেকে, উপাদান থেকে, ফাউন্ড, যেটাকে পাওয়া যায়, ইন দ্য সারাউন্ডিংস, পরিবেশেই, আশেপাশেই যেগুলো পাওয়া যায়। যেমন সেগুলো কী কী? অ্যানিমাল স্কিন, সেগুলো হচ্ছে পশু পাখির বা পশুর চামড়া। ব্যাম্বো, বাঁশ, অ্যান্ড কালাবাস আর কমন এক্সাম্পল। এই কালাবাস বলতে লাউয়ের খোলস বা খোসা, এরকম একটা মিনিং গুগল বলছে।
তো আমরা ওটাকে এভাবেই জেনে নিই। তো এগুলো হচ্ছে কমন এক্সাম্পল, মানে এই জিনিসগুলো থেকে ওই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা হয় ফক মিউজিকের জন্য যে সকল যন্ত্র ব্যবহার করা হয়। দ্য সাউন্ডস দে প্রডিউস, মানে যেই সুর এটা উৎপাদন করে, তৈরি করে, মানে এই বাদ্যযন্ত্রগুলো যে সুর তৈরি করে, ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, সেই সুরটা গভীরভাবে এই দেশের এই মাটির সাথে জড়িয়ে আছে, কানেক্টেড, মানে যেখান থেকে, যে জমি থেকে বা যে ভূমি থেকে বা যেই দেশ থেকে গানটা উৎপন্ন হচ্ছে, উৎপাদন হচ্ছে বা তৈরি হচ্ছে, সেই গানটা এই ভূমির সাথে, মাটির সাথে খুবই ডিপলি কানেক্টেড। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস, যেহেতু বা যখন থেকে মানুষজন মাইগ্রেট মানে স্থানান্তরিত হচ্ছে টু সিটিজ, শহরে, অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো পরিবর্তন বা রূপ নিচ্ছে অন্য রূপে, দিস ট্র্যাডিশনাল টিউনস, এই ঐতিহ্যবাহী গানগুলো, সুরগুলো স্লোলি ফেডিং, মানে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, এগুলো আর শোনাই যাচ্ছে না এখন আর। However, folk music still finds its place. তাতে কিছুই যায় আসে না, কারণ কি, ফক মিউজিক এখনও টিকে আছে। ফক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস, এই লোকসঙ্গীতগুলো এখনও এর জায়গা তৈরি করে নিয়েছে ইন মেইন স্ট্রিম ফিল্মস, মূলধারা চলচ্চিত্রে, অ্যান্ড মিউজিক অ্যালবাম এবং গানের অ্যালবামগুলোতে। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্যাসেজ। এখানে একটা সুন্দর একটা কথা বলেছে। আচ্ছা, আমরা কি জানি আসলে ফক মিউজিক কোনগুলো? গ্রামের মানুষ, মুরব্বী যারা, গ্রামের একদম বয়স্ক যারা, তারা গুনগুন করে কিছু গান গাইতো আগে। যেমন, আমার খুব একটা মনে নাই, এখানে একটা গল্প, একটা গান দেওয়া আছে, লোকে বলে ও বলে রে কি ঘর বানাই, এরকম একটা কি জানি গান আছে, মানে কি ঘর আমি বানাইলাম, এরকম একটা কি জানি লালন গীতি আছে। এরপরে ওই যে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, এইটা গান আছে। এরকম আরও, ওরে নীল দরিয়া আমায় দেরে দিয়ে ছাড়িয়া, মানে যেই গানের ভিতরে প্রকৃতির কথা বর্ণনা করা হয়েছে, এবং যে গানগুলো আসলে এখনকার না, অনেক পুরানো গান। তো এই গানগুলো মূলত মানুষের ইমোশনকে খুব ডিপলি এক্সপ্রেস করে। তো ওই গানগুলো এখন বর্তমানে স্লোলি ফেডিং, মানে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। বিলীন কেন হচ্ছে? কারণ গ্রামের ওই মুরব্বী যারা ছিল আগে, তারা মারা গেছেন, তার পরের প্রজন্ম শহরমুখী হয়ে গেছে, তারা এখন আর গ্রামে থাকে না। তাই গ্রামের ওই ঐতিহ্য তারা এখন গায়ও না, এবং আধুনিক গানের তাড়নায় বা আধুনিক এত এত গান এসে গেছে, যে গানের ফাঁকে ওই গানগুলো মূলত আর টিকে থাকতে পারেনি বা মানুষ ভুলে গেছে, এটা বলা হয়েছে। এবং শেষে বলা হয়েছে যে তাও এই গানগুলো এখনও মূলধারার কিছু চলচ্চিত্রে এখন স্থান করে নিয়েছে, কারণ এখনও কিছু মানুষ আছে যারা পুরনো ঐতিহ্যকে ধরে রাখছে এবং পুরনো সেই ঐতিহ্যকে ভালোবাসে। সো দ্যাটস দ্য টপিক অফ দ্য স্টোরি। I think you easily get the point. Inshallah, we'll meet soon in another new video. Till then, Allah Hafiz, take care.